Assalamu alaikum everyone. How are you doing? Hope you all are doing great and fantastic. And I'm also doing great by the grace of Almighty Allah. And I'm really happy today because আমার সাথে আজকে যুক্ত হয়েছেন মোহাম্মদ আজম স্যার, যার সম্পর্কে আপনারা সবাই অলরেডি অবগত আছেন। যিনি একজন টিচার, এক কথায় তিনি হচ্ছেন একজন অলরাউন্ডার। বিশেষ করে তিনি একজন ইংলিশ টিচার। আমরা আজকে তার কাছ থেকে জানবো যে ইংরেজি ভাষাটা কিভাবে শেখা যায় এবং সহজ উপায় বা বিস্তারিত লং একটা কনভারসেশন হবে স্যারের সাথে। তো প্রথমে আমরা স্যারের কাছে যাব, তার ইন্ট্রোডাকশনটা আমরা শুনবো, অ্যান্ড দেন আমি স্যারকে কোয়েশ্চেন করব, যে কোয়েশ্চেনগুলো আপনাদের থেকে নেওয়া হয়েছে এবং আপনারা এই কোয়েশ্চেনগুলো করে থাকেন। অনেকেই কমেন্ট করেছেন, সেই কমেন্ট থেকে মেনলি এই ডেডিকেটেড একটা ভিডিও করা, এবং এরকম সিরিজ ভাই আপনারা ভিডিও পেতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে অনেক ইনফরমেশন দেওয়া হবে, যে বিষয়গুলো আপনি জানলে আপনার ইংরেজি শেখাটা আরো বেশি সহজ হবে। একটি সঠিক রাস্তা আপনি খুঁজে পাবেন ইংরেজি শেখার জন্য। তো চলুন আমরা স্যারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, স্যার কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আজকে আমার অনেক প্রশ্ন আছে। মেইনলি প্রশ্নগুলো আমি ভিউয়ার্সদের থেকে নিয়েছি। ওকে। তো সেই প্রশ্নগুলো আপনাকে করব এবং আপনি আমাদের ভিউয়ার্সদেরকে একটু বলবেন। আর আমরা বাই দ্য ওয়ে আমরা যুক্ত হয়েছি তেসল পডকাস্ট থেকে। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপরে ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনেক বেশি ইম্পোর্টেন্ট, কারণ পরবর্তীতে যে ভিডিওগুলো আমরা দিব সেগুলো আপনার কাছে চলে যাবে। তো পুনরায় স্যারের কাছে চলে যাচ্ছি। তো স্যার কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আজকের ওয়েদারটা খুবই ভালো এবং এই সুন্দর একটা ওয়েদারে আজকে আমরা পডকাস্টের জন্য বসেছি। ইটস রিয়ালি আ ভেরি গুড এক্সপেরিয়েন্স অ্যান্ড যদি সত্য কথা বলি, টেসল পডকাস্টে এইটা আজকে আমার ১ম পডকাস্ট উইথ মিস্টার কাউসার। সো আচ্ছা, আশা করছি আমাদের যে সময়টুকু ভালো যাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো স্যার ১ম প্রশ্নটি হচ্ছে, ইংরেজি শেখার একটি সহজ উপায় বলবেন, যার মাধ্যমে আমাদের ভিউয়ার্স এবং লার্নার্সরা ইংরেজিটা সহজ উপায়ে শিখতে পারে? সো ইংরেজি শেখার সবচেয়ে সহজ উপায়ের কথা যদি আমি বলি, এটা খুবই মোস্ট আস্কড একটা কোয়েশ্চেন যেটা আমাদের সবার মনের মধ্যেই প্রতিনিয়ত ঘোরাঘুরি করে। কিন্তু আমরা প্রপার অ্যান্সারটা কখনো পাই না। বিকজ আমরা অনেকেই অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, হ্যাঁ? সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো ১ম এ যদি আমি বলি, আমরা যারা আছি সবাই মনে করি গ্রামার দিয়ে হচ্ছে ইংরেজি শেখা হ্যাঁ, বেস্ট। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। যদি ভাই আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি যখন ক্লাস 3 তে ছিলেন, তখন থেকে গ্রামার শেখার যাত্রা আসলে হ্যাঁ। শুরু আমাদের সবারই প্রায়। সো তখন থেকে আপনার যে ইউনিভার্সিটি বলেন বা এসএসসি বলেন, এই যে মাঝখানে যে সময়টুকু, এই ৪, ৫, ৬, ৭ বছরে আপনি কতটুকু অ্যাডাপ্ট করতে পেরেছেন এই গ্রামার শিখার মাধ্যমে? আসলে গ্রামারটা অত বেশি হেল্প করে নাই। গ্রামারটা কি করেছে? ধরেন যখন পরীক্ষা দিয়েছি তখন আমাকে হেল্প করেছে। আর আমি গ্রামারটা পড়েছি বা আমাদেরকে পড়ানোই হয়েছে মেইনলি ওই পরীক্ষাতে পাস করার জন্য বা একটা রেজাল্ট আনার জন্য। এক্সাক্টলি। হ্যাঁ, এই গ্রামারটা কিন্তু স্পোকেন বেস ছিল না যে আমি ইংলিশে কথা বলার জন্য মেইনলি গ্রামারটা শিখতেছি। আমার মেন্টালিটি এরকম ছিল না। একটা সাবজেক্ট ছিল ইংরেজি, হ্যাঁ, ইংলিশ এটা হচ্ছে একটা সাবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী আমরা এটাকে পড়তাম। আমরা এটাকে আমাদেরকে অ্যাপ্রোচই করা হতো সাবজেক্ট অনুযায়ী বা সাবজেক্ট হিসাবে। আমাদেরকে কখনো অ্যাপ্রোচ করা হয় না যে এটা একটা ভাষা। ভাষা এবং সাবজেক্ট ২ টা কিন্তু ২ জিনিস। তাই না? এক্সাক্টলি। তো গ্রামার পড়ে আসলে ইংলিশে কথা বলাটা অতটা ইমপ্যাক্ট করেনি গ্রামারটা ইংলিশে কথা বলার ক্ষেত্রে। সো এইটাই হচ্ছে বিষয়। আমরা যারা মনে করি গ্রামার দিয়ে ইংরেজি শেখা যাবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ আমি ইংরেজি শেখার যাত্রা আসলেই শুরু করেছি ৫ বছর আগে। তার আগে যে সময়টুকু ছিল, সেই সময়ে আমি যে গ্রামার শিখেছি, তার মাধ্যমে কিন্তু আমার ইমপ্রুভমেন্ট হয়নি। সো আমরা শিখবো কিভাবে? ইংরেজি শেখার জন্য আমাদের প্রতিদিন ইংরেজিতে কথা বলার যে অভ্যাস, এই অভ্যাসটা হচ্ছে আমাদের গড়ে তুলতে হবে। প্রতিদিন কিছু না কিছু সময় আমাদের সেলফ ডেভেলপমেন্ট এর জন্য স্পেন্ড করতে হবে। তো ১ম এ আমরা যেটা করতে পারি, ইংরেজিতে যে প্রতিদিন কথা বলার অভ্যাস, এইটা গড়ে তুলতে হবে। হুম, এইটা গড়ে তোলার জন্য আমাদের যাদের কাছে কথা বলার জন্য পার্টনার নেই, আমরা যেটা করতে পারি এখনকার সময়ে
সবচেয়ে বড় টেকনোলজি চ্যাট জিপিটি, যেটা আমাদের স্ক্রিপ্ট জেনারেটিং এর জন্য সাহায্য হুম করে। হুম হুম উই ক্যান ইভেন টক উইথ দিস ইন অডিও। হুম সো এর ফলে যেটা হবে, আমি যদি চ্যাট জিপিটি কে বলি, হ্যালো চ্যাট জিপিটি, হাউ আর ইউ, সো চ্যাট জিপিটি কিন্তু খুব তাড়াতাড়ি খুব সলিড একটা অ্যান্সার দিয়ে দিবে, অ্যান্ড ইট ক্যান অ্যান্সার এনি কোয়েশ্চেন্স হ্যাঁ দ্যাট ইউ হ্যাভ। সো আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড পার্টনার। অ্যান্ড যাদের আমরা মনে করি যে না, আমি চ্যাট জিপিটির সাথে প্র্যাকটিস করব না, উই ক্যান ইভেন টক টু দ্য মিরর, টু আওয়ার সেলফ। নিজেদের সাথে নিজেরা আমরা কিন্তু খুব সহজেই প্র্যাকটিস করতে পারি। সো এইটা আমি আসলে মনে করি যে আমাদের যে কথা বলার অভ্যাস, এটা গড়ে তুলতে হবে। যতই ভুল হোক, কথা বলার মাঝে কথা বলা চালিয়ে যেতে হবে, এবং পাশাপাশি কিছু ভিডিওস দেখতে হবে, কিছু অডিওস শুনতে হবে। তো এইখান থেকে হবে কি, ভিডিওতে অডিওতে ওরা কিভাবে কথা বলছে আর আমি কিভাবে কথা বলছি, ২ টা কিন্তু আমরা কম্পেয়ার করতে পারছি, রাইট? এবং কম্প্যারিজন এর মাধ্যমে আমরা গেস করতে পারবো আমার এইখানে ভুল হয়েছে। হুম এইখানে আরো বেটার করা উচিত ছিল। সো আমি মনে করি যখন আমরা কথাটা বলছি বা কনভারসেশন করছি, we must record it using our mobile phone or any app recorder, যেটার মাধ্যমে আমরা আমাদের ভয়েসটা রেকর্ড করে শুনতে পারি।